ওকে, আমি রেকর্ডিং চালু করে দিছি। হ্যাঁ, তো আমরা আজকে আমাদের লেকচার শুরু করে দিই। আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি কেউ জয়েন হতে চাইতেছে। আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ওইটা আমি এই যে আমি করে দিছি, জয়েন করে দিছি। আর কেউ কি আছে? একজন জয়েন হতে চাইছিল, জয়েন করছি। রওশন আরা মেবি, নাকি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম লিখি। হ্যাঁ, তাহলে আমাদের আজকের লেকচার হচ্ছে কি, মৌলের ধারণা, ঠিক আছে, ও রাসায়নিক গণনা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু খাতার মধ্যে হেডিং দিয়ে দিই, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? জি ভাই, খাতা কলম আছে। আচ্ছা, তাহলে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আচ্ছা, সাপোজ আমি ফার্স্টে একটা যৌগ লিখি। আচ্ছা, বলি তো এই যৌগটার নাম কি, কে বলতে পারবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, ভেরি গুড। এটার ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনেট, এটার আরেকটা নাম কি জানেন? এটার আরেকটা নাম হচ্ছে মার্বেল পাথর বা চুনা পাথর বলা হয়, ঠিক আছে? আরেকটা নাম কি? মার্বেল পাথর বা চুনা পাথর, ঠিক আছে? রুবি পাথরও বলা হয়ে থাকে, ঠিক আছে? এগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তো দেখি আমরা এইটার আণবিক ভর বের করা শিখি। যেমন ক্যালসিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর কত? 40। এরপরে কি প্লাস, এই যে নতুন নতুন মৌল আসলেই প্লাস। নতুন মৌল কি? কার্বন না? তারপরে কার্বনের কত? 12। অক্সিজেনের কত? 12। অক্সিজেন হচ্ছে 16। 16 ইন্টু কত? 3। 16 গুণ 3। হ্যাঁ, তাহলে যদি টোটাল ক্যালকুলেশন করি, 40 প্লাস 12 প্লাস 3 16 কত? 48। তাহলে টোটাল হচ্ছে কত গ্রাম? 100 গ্রাম। এটা কি বুঝছি? এটা জাস্ট সিম্পল যে ক্যালসিয়াম কার্বনেট আমি আণবিক ভর বের করলাম। এই যে আণবিক ভর, এই আণবিক ভরটাই হচ্ছে আমার কয় মোল? 1 মোল। আণবিক ভর কয় মোল? 1 মোল। তাহলে মোলের সংজ্ঞাটা কি লিখতে পারি দেখি, কেউ একজন বলুন তো, মোল কিভাবে লেখা যায়? 1 মিনিট, কেউ একজন জয়েন হইতে চাইতেছে, আমি একটু জয়েন করায় আসি। হ্যাঁ, তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে আণবিক ভর 100 গ্রাম, এই 100 গ্রাম কয় মোল বললাম? 1 মোল। কথা কি? 1 মোল। মোল 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 না, মোল মোল, MOL, মোল। ইংলিশে বলা হয় MOLE, মোল, আর বাংলায় যে মোল। তাহলে একটু মোলের সংজ্ঞাটা সবাই খাতার মধ্যে লিখে আমি বলি। হ্যাঁ, কোন পদার্থের আণবিক ভরকে তার 1 মোল বলা হয়। একটু লিখি আমরা। হ্যাঁ, কোন পদার্থের আণবিক ভরকে, আচ্ছা আমরা একটু মিউট করি, ব্যাক সাউন্ড আসতেছে, মিউট করে রাখি। আমি তাহলে একটা উত্তর দিও দেখুন। কোন পদার্থের আণবিক ভরকে তারপর কোন পদার্থের আণবিক ভরকে তার 1 মোল বলে। লিখছি?
আচ্ছা, এটা কি বুঝতে কোন পারছিস? পদার্থের আণবিক ভরকে তার এক মোল বলে। হ্যাঁ, তার এক মোল বলে। ঠিক আছে, কোন পদার্থের আণবিক ভরকে তার এক মোল বলে। লিখছি জিনিসটা? জি ভাইয়া লিখছি। আচ্ছা, 1 মিনিট ওয়েট। যেমন আমাদের একটু আগে আমরা বের করছি ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম ছিল বলো তো? 100 গ্রাম। 100 গ্রাম মানে কয় মোল? 1 মোল। 1 মোল। 1 মোল, হ্যাঁ। ওকে, এবার একটা জিনিস, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা হচ্ছে এসটিপি তে। এটা একটু খাতার মধ্যে নোট করি। 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। কিসে? এসটিপি তে। এসটিপি মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। লিখছি জিনিসটা? জি। বাংলায় বলা হয় প্রমাণ, অবস্থা ও চাপ। প্রমাণ, তাপমাত্রা ও চাপ। প্রমাণ, তাপমাত্রা ও চাপ। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি কেউ কোশ্চেন করে যে এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? আমার কথা কি শোনা যাচ্ছে? 22.4 লিটার। 22.4 লিটার। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আচ্ছা, এবার নেক্সট স্টেজ। 1 মোল গ্যাসে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। 1 মোল গ্যাসে কতটা অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। তাহলে কি বললাম? এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত লিটার? 22.4 লিটার। তারপরে 1 মোল গ্যাসে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি পরবর্তী পেজে যাব? এই পেজটা সবার লেখা হয়েছে? 6.023 এটা কি বললা? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট আবার বলতেছি। এই যে এটা কি? হ্যাঁ, এই যে এটা 6.023 ইন্টু 10⁻23 এটা হচ্ছে অণুর সংখ্যা। মানে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা। তাহলে মানে খাতায় চাইলে বাংলাতে লিখে রাখতে পারি যে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 টি। খাতা লেখা হয়েছে? একটু দাঁড়ান। হ্যাঁ, এই পেজ থেকে কারো কোনো কোশ্চেন আছে? আমরা ক্লাস করলে হবে না, রেসপন্স করতে হবে। এসটিপি কি এটা একক? হ্যাঁ, এসটিপি এটা হচ্ছে এই যে 22.4 লিটার যে কোনো একটা গ্যাসের আয়তন, এটা হচ্ছে এসটিপি তে। কিসে? এসটিপি তে বা এনটিপি তে। এটাও পাশ দিয়ে লিখে রাখতে পারি, এনটিপি, এসটিপি অথবা এনটিপি। ঠিক আছে? বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট স্লাইডে যাব নাকি এখনো রাখবো জি। এটা? রাখার দরকার নেই। আচ্ছা, এটা কি খাতায় নোট করা হয়েছে?
জি জি হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, তাহলে সমস্যা না, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, আমরা ওইখানে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টেজ হচ্ছে আমাদের, আমরা তো এসটিপি দেখলাম, এবার হচ্ছে কিছু ম্যাথ করি। ম্যাথ, এই অধ্যায়ে ম্যাথ আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাথ আছে, এই যে 1 নাম্বার শুরু করতেছি। আচ্ছা, 10 এটা গ্রাম, কি নতুন বই থেকে করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। অণুর সংখ্যা কত, আমরা একটু ম্যাথগুলো লিখি হ্যাঁ খাতার মধ্যে। 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? এসটিপি তে 7 গ্রাম NH3 মানে অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? আয়তন কত? 3 নাম্বার, 49 গ্রাম আচ্ছা কেউ একজন অ্যাড হতে চাইতেছে, আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে 49 গ্রাম H2SO4 সমান কত মোল? তারপর হচ্ছে 4 নাম্বার, H2SO4 এটা কি? সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। না 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 না, না, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, যেটা যে আমাদের পাকস্থলীতে ই করে, ব্যথা ট্যাথা সৃষ্টি করে। সরি, গ্যাস উৎপন্ন, অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পারছি। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই যে H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা একটু কয়েকটা অ্যাসিডের নাম একটু সালফিউরিক অ্যাসিড। সংক্ষেপ, এই যে আমি বলতেছি, খাতায় লেখো সবাই। HClO4 এটা হচ্ছে অ্যাসিডের নাম পারক্লোরিক বলো। অ্যাসিড, লেখো খাতার মধ্যে লেখো, পারক্লোরিক। এই যে পারক্লোরিক অ্যাসিড লেখা হয়েছে। পারক্লোরিক অ্যাসিড। হ্যাঁ পারক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে H2SO3 সালফিউরাস অ্যাসিড, রাস। সালফিউরাস অ্যাসিড। হ্যাঁ, তারপরে হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এগুলা কিছু যে বুঝতে পারি না ভাই। এগুলা তো কঠিন কে? একটু নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, নামগুলো জাস্ট মনে রাখতে হবে, খাতায় লিখে লিখে রাখো, আস্তে আস্তে পড়বা, আস্তে আস্তে মনে খুব থাকবে। কঠিন এগুলা, খুব কঠিন। খুব কঠিন না, Slowly সহজ। ভাবে সবাই বললেন। জানা আছে। জি জি, একটু স্লোলি ভাবে বললেন, অত তাড়াতাড়ি ই করলে পরে ওয়ার্ড বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আমি স্লোলি বলবো। মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ভাই এই এক একটা অনুর নাম ধরে ধরে বললে সবার সুবিধা হয়, আচ্ছা, এটাই আচ্ছা, বোঝাইতে ঠিক আছে। চাইতেছে। আচ্ছা তাহলে আগে প্রথমটাই যে, এই যে এইটা আমি একটু আন্ডারলাইন করি, হ্যাঁ কালার পেন দিয়ে আন্ডারলাইন করে দিই। আচ্ছা এইটা দিয়ে, হ্যাঁ এটার নাম কি বলছি দেখি, বলেন তো সবাই। H2SO4 এটা কি? H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কথা শোনা যাচ্ছে আমার? সালফিউরিক অ্যাসিড। আর এটা পারক্লোরিক অ্যাসিড। এই উপরেরটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এই যে এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তারপর কি জানতে জি, বলা? এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস। হ্যাঁ, আর এটা হচ্ছে সালফিউরিক তারপর অ্যাসিড। একটা সালফিউরিক। হ্যাঁ সালফিউরিক। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। মাঝারটা সালফিউরাস অ্যাসিড। হ্যাঁ সালফিউরাস অ্যাসিড, হ্যাঁ এই তো। মানে তিনটা থাকলে হ্যাঁ, যদি অক্সিজেন 3টা থাকে তাহলে হচ্ছে রাস, আর যদি 4টা থাকে তাহলে রিক। সালফিউরাস আর হচ্ছে সালফিউরিক, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে, দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক হয়েছে এখন মনে হয়। দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা,
ওই যে মাঝে মাঝে নেটের সমস্যার কারণে আমি তো ঢাকায় আছি, ঢাকায় নেট মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ঠিক আছে, বাট ওইখানে তো গ্রামে গঞ্জে তো নেটে অনেক সমস্যা করে মাঝে মাঝে, নেটওয়ার্কেও প্রবলেম। ভাই রাউটার খেলাম মারেন পাত ভাই, বুঝলেন, ভালো রাউটার লাগান। আমার তো রাউটারের প্রবলেম না, আমার নেট তো ভালোই কাজ করতেছে, মানে গ্রাম অঞ্চলে আর কি বললাম আর কি, নেটওয়ার্কে অনেক সমস্যা থাকে। আচ্ছা তারপরে ফেরাসের তারপরে আরো কিছু দেখাই। S3 ফেরাসের যোজনী আমরা জানি যে 2 আর 3টা, হ্যাঁ যদি এই যে ফেরাসের যোজনী আয়রনের 2টা থাকে যোজনী 2 তাহলে আর 3। হ্যাঁ আশ হ্যাঁ তাহলে বলো। তাহলে আশ বলা হয়, আর যোজনী যদি 3 থাকে তাহলে ইক বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমরা বলি না যে FeCl2 এটা কি বলো, আর FeCl3 এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর এটা হচ্ছে কি ফেরিক ক্লোরাইড। জি। বুঝতে পারছি? আচ্ছা দেখি কে পারো। ভাই কম হলে ইক না কিয়াস? আচ্ছা ইক আস এগুলা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস নিব, সমস্যা নাই, মানে এখন জাস্ট এই যৌগগুলো আর কি মনে রাখতে হবে নামগুলা, ঠিক আছে। এই যে কি বললাম, প্রথমে কি বললাম, পারক্লোরিক অ্যাসিড, তারপরে কি সালফিউরাস অ্যাসিড, তারপরে কি সালফিউরিক অ্যাসিড, তারপরে এইটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। আমরা একটু লিখে ফেলি খাতার মধ্যে, ফসফরিক। আচ্ছা শাওন বলতে পারবে আয়রনের যোজনী কেন 2 হয়, কেন 3 হয়? এই যে দেখো প্রকৃতিতে প্রাপ্ত মানে এই দেখো আয়রন একবার কি 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে না, খেয়াল করে যে এখানে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, আয়রন এখানে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে বলো তো, 2টা, এই জন্য হচ্ছে যোজনী 2। 2টা। আবার দেখো এখানে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে বলো তো, 3টা। এই জন্য যোজনী 3। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা এবার নেক্সট স্টেজে যাই। এই অঙ্কগুলো তোলা হচ্ছে খাতার মধ্যে? জি ভাই 3টা তোলা হয়েছে তো। আচ্ছা 4 নাম্বারটা দিচ্ছি। এই যে ভাই তোলা হয়েছে। দশটি ক্যালসিয়াম কার্বনেট অণুর ভর কত? আচ্ছা তাহলে চলো আমরা এক এক করে আস্তে আস্তে শুরু করি, তাই না? অঙ্কগুলো তো সলভ করাইতে হবে নাকি? এই 4টা প্রবলেম সবার কি তোলা হয়েছে? জি। ওকে তাহলে আমরা পরের পেজে যাব নাকি থাকবে? যা সমস্যা না। আচ্ছা বলো এবার যা, এক এক তোলা তো এক এক করে ধরে একজনকে দেখি কে কেমন পড়ালেখা করছে। আচ্ছা বলো, কেউ একজন বলবা, আমি ধরবো। বলো এই অ্যাসিডটার নাম কি? সাউন্ড ভাই একটা করেছিল। জি জি। এই সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড, ভেরি গুড। আর এটার নাম? সালফিউরিক অ্যাসিড। এটা এটা আচ্ছা আমরা একটু হাইড্রোক্লোরিক। এটার নাম কি, এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। এই যে ভুলে গেছে, এখনই ভুলে গেছে। হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক তো ভাই HCl, এখনই ভুলে গেছে, দেখছো? জি ভাই পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড এগুলো জানতে হবে। লাস্টেও ফোরাস অ্যাসিড। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়াও একটু। মাথা মতো গেছি। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আগে ম্যাথগুলো একটু সলভ করে, হ্যাঁ? জি জি ম্যাথগুলো সলভ করাইতে হবে না। 1 নাম্বার কি ছিল বলো, কোশ্চেনটা কি ছিল? 10 গ্রাম CO2 এর অণুর সংখ্যা কত? CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড কার্বন না? ডাই অক্সাইড। এগুলা CO2 বললে হবে না। জি সংক্ষেপে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সংক্ষেপে বললাম। কার্বন ডাই হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড বলো। আণবিক ভর যদি বাইর করি কত হয়? 12 14 প্লাস 30 আর 16 দুগুণে কত? 32 32। তাহলে কত 32 কত গ্রাম? 44 গ্রাম। 44 হ্যাঁ। 44 আচ্ছা বলো 44 গ্রাম মানে কয় মোল? 1 মোল। প্রথমে কিন্তু এগুলো এক নিয়ে মোল। আলোচনা করছি। 1 মোলে অণু কয়টা? 6.023 ইনটু 6.023 into 10 to the power 23 23, এতটি ঠিক আছে। আচ্ছা এখন আমি কি বলছি বলো, আমি বলছি 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত, এটা বলছিলাম না? জি জি আচ্ছা তাহলে বলো, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত বলো? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 into 10 to the power 23 টি। in সুতরাং 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমি কি বলছি, আমার এই একটা পাত্রের মধ্যে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে। 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তো বুঝি, এটা একটা খাবার লবণ। তাহলে এটাকে আমরা কি চিন্তা করতে পারি বলতো? NaCl কি? খাবার লবণ। হ্যাঁ খাবার লবণ। তো খাবার লবণ কি হবে এটা? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ এটা হচ্ছে দ্রবক, তাই না? একটু আগে আমি কথা বলছিলাম না ওই যে দ্রব প্লাস দ্রাবক নিয়ে, মনে আছে? আচ্ছা একজন একজন করে জিজ্ঞাসা করি, বলো ডাব্লিউ কি বলছিলাম, খাতার মধ্যে লিখছো? দেখি বলো তো ডাব্লিউ কি হবে? দ্রবের ভর। হ্যাঁ দ্রবের ভর। তাহলে এখানে যে NaCl এর ভর কয় গ্রাম দেওয়া আছে? 10 গ্রাম না? তাহলে ডাব্লিউ হচ্ছে আমাদের 10 গ্রাম। আচ্ছা এবার এম কি ছিল বলো? এম ছিল দ্রবের আণবিক ভর। এই যে NaCl এর আণবিক ভর, যেমন সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের দ্রবের হচ্ছে আণবিক ভর। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লোরিন হচ্ছে কত? 35.5। 35.5। হ্যাঁ তাহলে 58.5 গ্রাম, তাই না? আর ভি ছিল কি? দ্রবণের আয়তন। বলো দ্রবণের আয়তন কত? 150 মিলিলিটার। তাহলে এই যে আমরা এবার সূত্র ফেলি যে S ইকুয়ালস টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই কি? এম ভি। তাহলে ডাব্লিউ হচ্ছে আমাদের 10 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। এম হচ্ছে কত? 58.5 58.5। আর বি হচ্ছে 150। এটার গুণ করে দেখি কত আসে। 150। ওই নিজের ভিডিও বানালা 0.11। মোলার বলছিলাম না যে, মনে আছে? মোলার ঘনমাত্রার একক কি? মোলার বা মোলারিটি, মনে আছে? জি ভাই মনে আছে। আচ্ছা
তাহলে আমরা ভাই আমার আছে 1.139। না, এরকম কেন আসবে? একটু ভালো করে ক্যালকুলেশন করো। আমার তো এখানে যে 10 ইন্টু, ও সরি সরি 1000 দিই নাই, সরি ও সরি, আমি একটু ওয়েট ওয়েট, হ্যাঁ 1.13, সরি ঠিক আছে। কে জানি বলছে 1.13? জি ভাই আমি বলছিলাম। হ্যাঁ 1.13 মোলার, এটাই অ্যান্সার। 1.4 দেওয়া যায়। হ্যাঁ 1.4 দেওয়া যায়, 3.9 যেহেতু আছে দেওয়া যায়। আচ্ছা এবার দেখি তোমাদেরকে একটা দিই। আচ্ছা তোমরা এটা করো তো দেখি। ভাই আবার সমস্যা হয়েছে। না সমস্যা না, ওটা আমি একজনকে জয়েন করতে দিচ্ছি। এখন দেখা যায়? জি জি। এখন দেখি কেউ বের করো তো এই দ্রবণের ঘনমাত্রা কত। আচ্ছা এইখানে তোমরা যেটা পারবা না আমি এটা বলে দিই, এই আয়রনের ভর হচ্ছে 55.85। এবার বের করো তো দেখি। ক্লোরিন 35.5 35.5 55.85 plus 35 plus 35.5 into 3 16.35 P equal to 200 is equal কত আসছে? to plus 100 divided by 162.5 162.35